প্রথম বিরতিতে মুভিটা কেমন লাগিছে? অনেক অনুভূতি, অনেক খুশি। ঠিকই শুনেছেন, নিতুরে না পাইলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে আমাদের কিং খান। হ্যালো এভরিওয়ান, টিএস তিতাসিমরান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেক আলোচিত এবং প্রতীক্ষিত মুভি বরবাদ দেখতে আমরা ইতিমধ্যেই দেশে বরবাদ ছাড়া কিছু না, তাই বরবাদ দেখতে যাচ্ছি। তো যেতে যেতে যা দেখলাম, বরবাদ মুভির মানে মার্কেটিংটা ভালো করা হয়েছে। আমরা হলের সামনে যেয়ে পৌঁছালাম। আমাদের পাশের হল খানপুরের নিউ মেট্রোতে। এখানে যে কোনো লাইন দেখলাম না দর্শকের, কিন্তু আমরা দুটো টিকিট কেটে ফেললাম। তো হলে গিয়ে কথা বললাম হল কর্তৃপক্ষের কাছে যে মুভিটি কেমন চলছে। সে উৎফুল্ল স্বরে জানায় যে বরাবরই শাকিব খানের মুভি ছাড়া এই হলে কেউ দেখতে আসে না এবং ছবিটি খুবই ভালো আয় করছে এবং প্রতিটা শো হাউসফুল যাচ্ছে। আপনারা নিজেই শুনুন। মুভির বিষয়ে আলোচনায় পরে আসছি। মুভি চালু হওয়ার পরে পিছনে তাকায় দেখছি পুরো শো হাউসফুল। না, আমি এই জায়গায় অবাক হয়ে গেছি। এটা আমাদের কিং খানের পাওয়ার। এবার মুভির গল্পে আসি। যে আমাদের মেহেদী হাসান হৃদয় ভাই বলেছেন যে মুভিতে অনেক ভায়োলেন্স আছে। তো অবশ্যই এটা তা সে মিথ্যাচার করেনি। বাংলাদেশের ইতিহাসে সব থেকে মানে ডেঞ্জারাস মুভি হতে চলেছে এটা, এবং ইভেন চলছে, হতেছে কি কথা। ওভারঅল একটা কথাই বলবো যে শাকিব খানের কি গেট আপ আর কি মানে তার অ্যাটিটিউড, তার অভিনয় দিন দিন উপরেই উঠতে চলেছে। সবচেয়ে ভালো অভিনয় করেছেন এখানে, মানে যিশুর থেকে যিশুর ক্যারেক্টারে পরে আসছি, মানে শাকিব খানের আরিয়ান মির্জার ক্যারেক্টারটা যা লাগছে আমার কাছে, মানে তিনি তার বাবার অবাধ্য সন্তান, কিন্তু আদিব মির্জা তার বাবা মিশা সদাগর। আর অভিনয় বরাবরই ভালো। আমি স্পয়লার দিতেছি না, খালি সামান্য একটু আলোচনা করতে চাই যে এই মুভিকে কাজে হাত স্যার কীভাবে আটকাইতে চাইছিল। এত সুন্দর একটা মুভি, যা খালি আমরা মুখে বললে হবে না যে আমরা আন্তর্জাতিক মানের মুভি চাই। আমাদের মুভিকে আনকাট সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট দিতে হবে, যেন পরিচালকেরা তারা মন থেকে এরকম মুভি তৈরি করতে পারে। তাও অনেক জায়গায় দেখলাম ব্লার করে দিছে এবং কিছু কাটও হয়েছে জায়গায় জায়গায়, কিন্তু ওভারঅল মুভিটা জাস্ট ওয়াও। স্টোরির দিক দিয়ে মনে করলে যে মানে নিতুই স্টোরি, মানে নিতুকে নিয়েই কাহিনী এবং নিতুর জন্যই পুরো দুনিয়াকে আমাদের কিং খান বরবাদ করে দেয়। সব থেকে একটা জিনিস ভালো লাগছে যে মানে এই বরবাদ করার বিষয়েও আমাদের কিং খানের বাবা মানে আদিম মির্জা মিশা সদাগর আছে, কারণ নিতুর বোনের সাথে তার একটা, বুঝতেই পাচ্ছেন। যারা দেখেননি অবশ্যই আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখে আসবেন আমাদের কিং খানের বরবাদ মুভি। আর যিশুর মানে স্পয়লার দিতেছি না ঠিক সব, মানে যিশুর ক্যারেক্টারে আসি। যিশুর মানে কি বলবো, তার থেকে আরও চাওয়া পাওয়াটা বেশি ছিল, তারপরে তার কাহিনীটা ঠিকঠাক। তবে বিরতির মাঝে ভাইরে ভাই, বিরতিটা জাস্ট ওয়াও। বিরতিতে মুভিটা কেমন লাগিছে? অনেক অনুভূতি, অনেক খুশি। যখন নিতু পোল্টি মারে সেই জায়গাটায় সেই ছিল। কেউ আপনার এটুকু বলতে পারে যে বরবাদ মুভিতে কেউ বোরিং ফিল করবেন না। কিভাবে যে আপনার মানে মুভিটি শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এবং ভাই প্রত্যেকটা সিনে সিনে বোঝা যাচ্ছে, এই যে আমরা শুনে আসছি যে 15 কোটি 16 কোটি বাজেট। ভাই যে দেখবেন সেই বলবেন যে না, এখানে টাকার ব্যবহার করা হয়েছে। আমাদের প্রডিউসারকে ধন্যবাদ, তিনি এত বড় মানে আমাদের হল সংখ্যা কম, তার মাঝে এত বড় একটা রিস্ক নিয়ে তিনি আমাদের এত সুন্দর একটা ভায়োলেন্স অ্যাকশন ফিল্ম আমাদের উপহার দিয়েছেন। তার জন্য তাকে সাধুবাদ জানাই।
আর আমি স্পয়লার দিতেছি না, মুভিটি রানিং চলতেছে। অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখেছেন আমাকে জানাবেন, এবং আমি আজকে দেখে আসলাম, আমার তো খুবই ভালো লেগেছে। এবং লাস্ট কি সিনটা ভাই, লাস্টে মানে বরবাদ লেখাটা ওঠার পরে যে অডিয়েন্সেরা উঠে চলে আসছেন তারা ভুল করবেন, কারণ লাস্টে একটা গান আছে জিন্দা লাশ, মেবি জিন্দা লাশ, হ্যাঁ জিন্দা লাশই, মানে খায়রুল না কি সিঙ্গার গিয়েছেন, ভাইরে ভাই গানটা রিলিজ হলে পুরো ফাটাই দিবে এবং ইমোশনাল হয়ে যাবেন আপনারা সবাই। তবে শেষে মানে কি বলবো, পার্ট 2 আসলে ডিজার্ভ করে, মানে সিকুয়েল ডিজার্ভ করে এই মুভিটা। আর গানটাতে আমিও ইমোশনাল হয়ে গেছিলাম। আর লাস্টের ফাইটে গুজবাম্প হয়েছিল যখন গানটা, মানে নিঃশ্বাসে গানটা যখন, এই জন্য মানে অ্যানিমেলে যেমন লাস্টের সিনে গান হয়েছিল না একটা, কি যেন গান, গাইস 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 আমার মনে আসছে না, সো ওরকমই একটা গান আছে আমাদের বরবাদ মুভিতে, নিঃশ্বাস। ভাই পুরো ফাটাই দিয়েছেন গানের সাথে ফাইট, আর কি অ্যারেঞ্জমেন্ট সেই লাগছে। এবং অবশ্যই মানে আমার লোম খারাপ হয়ে গেছিলো লাস্টের ফাইটে, এবং লাস্টে যাই দর্শকরা মানে পুরো হলে এনজয় করেছেন মুভিটি, কিন্তু লাস্টে যে সবাই ইমোশনাল হয়ে পড়ছিল। এমনই তো আমাদের মুভিটা চাই। আর আমাদের কিং খানকে দেখে মনে হচ্ছিল না যে তিনি মানে 46 ইয়ার, মানে 46 বছর বয়সের একজন মানুষ, তাকে অবশ্যই 22-23 বছরের একটা যুবক লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আমি আর স্পয়লার দিতে চাচ্ছি না, আপনাদের পাশের প্রেক্ষাগৃহে যাই দেখে আসুন আমাদের কিং খান মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে, মানে আমাদের এমন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।